আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে। বাংলাদেশে যে 4 প্রকারের সঞ্চয়পত্র পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্র হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রে আপনারা যারা 6 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি মাসেই মুনাফা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 6 লক্ষ টাকার এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি মাসে কত টাকা মুনাফা দিচ্ছে 2026 সালের সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী। বিস্তারিত জানাবো। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে প্রাইস বন্ড, সঞ্চয়পত্র এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই এই ধরনের ভিডিও আপনারা যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। পরিবার সঞ্চয়পত্রটি মূলত 5 বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে এবং এর কিছু মূল্যমান রয়েছে। মূল্যমান বলতে আপনি এই পরিবার সঞ্চয়পত্রটি সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে ক্রয় করতে পারবেন, তবে 12,000, 13,000 এভাবে ক্রয় করা যাবে না। 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ এভাবে করে ক্রয় করতে হয়। যদিও এটির মেয়াদকাল 5 বছর, কিন্তু আপনি যদি 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেও টাকাটি ভাঙিয়ে তুলে নিতে চান সেক্ষেত্রে পারবেন। মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙালে আপনার মুনাফার পরিমাণ কমে যাবে। যেমন আপনি যদি সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন তাহলে 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত এখানে যে বাম পাশের রেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে দেয়া হবে, আর ডান পাশের রেটগুলো হচ্ছে 7,50,000 টাকার উপরে যখন আপনার টাকার পরিমাণ হবে তখন ডান পাশের রেট অনুযায়ী পাবেন। আমরা যেহেতু 6 লক্ষ টাকা বিনিয়োগ করব তাই আমাদের রেট হবে বর্তমানে সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য 11.93%। তবে 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি ভাঙান সেক্ষেত্রে 4 বছর সম্পূর্ণ হতে হবে। 4 বছর থেকে 1 মাসও কম হয় তাহলে আপনি 3 বছরের রেট পাবেন, আবার 3 বছরের কম হলে 2 বছরের রেট পাবেন। 2 বছরের কম যদি সম্পূর্ণ 1 বছর হয় তাহলে 1 বছরের রেট যেগুলো দেখাচ্ছে এখানে এই নিয়মে আপনারা কিন্তু মুনাফা পাবেন। আমরা যেহেতু 5 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্যই করব তাই আমরা ক্যালকুলেশন করব 11.93%। তবে বলে রাখি, পরিবার সঞ্চয়পত্র কিন্তু সকলে ক্রয় করতে পারবেন না, এটা শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। তবে নারী পুরুষ উভয় কিনতে পারবেন যদি 65 বছরের ঊর্ধ্ব বয়সী হলে তখন, এবং শারীরিক প্রতিবন্ধী হলে সবাই কিনতে পারবেন। তবে বাংলাদেশে 2 ধরনের সঞ্চয়পত্র রয়েছে সকলে ক্রয়ের জন্য: 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র। এই দুটি সকলেই কিনতে পারবেন এবং পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য। এছাড়াও এই সঞ্চয়পত্রের মুনাফার টাকা প্রতি মাসেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক দেওয়া হবে, সেখান থেকে আপনি প্রতি মাসে টাকাটি উত্তোলন করতে পারবেন। ওকে আসি প্রতি মাসে তাহলে 6 লক্ষ টাকায় কত টাকা দিবে এবং কত টাকা ট্যাক্স কেটে নেবে। বর্তমানে মুনাফার হার 11.93%। সুতরাং আপনি মোট মাসিক মুনাফা পাবেন ট্যাক্স কর্তন করার পূর্বে 6 লক্ষ টাকায় 5,965 টাকা। এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে। 5 লক্ষ টাকা পর্যন্ত উৎস কর হিসেবে 5% কেটে নেওয়া হয় এই লাভের অংশ থেকে। যেহেতু আমরা 5 লক্ষ টাকার উপরেই বিনিয়োগ করছি 6 লক্ষ টাকা, তাই আপনার এই লাভের অংশ থেকে 10% উৎস কর কেটে নেবে। 10% কাটার পরে আপনি 1,368 টাকা 50 পয়সা পাবেন, অর্থাৎ আপনার এই লাভের অংশ থেকে সর্বমোট 596 টাকা 5 পয়সা করে প্রতি মাসে সরকারিভাবে কেটে নেওয়া হবে। এটা হচ্ছে সরকারি ফান্ডে জমা হয়, মূলত উৎস কর এবং ব্যাংকের যে ট্যাক্স রয়েছে সেগুলা সরকারি ফান্ডেই জমা হবে। এই ট্যাক্সটা অবশ্যই কেটে নিবে এবং আপনারা 5,368 টাকা 50 পয়সা করে প্রতি মাসে পাবেন। তো এভাবেই করে পরিবার সঞ্চয়পত্রে আপনারা খুব সহজে বিনিয়োগ করতে পারবেন। পরিবার সঞ্চয়পত্রটি আপনারা সরকারি, বেসরকারি, বাণিজ্যিক ব্যাংকগুলোতে পেয়ে যাবেন, যেমন সোনালী, অগ্রণী, রূপালী, ডাচ বাংলা, আইএফআইসি, সিটি এই ধরনের ব্যাংকগুলোতে পেয়ে যাবেন এবং ডাকঘরেও পেয়ে যাবেন। এছাড়াও বাংলাদেশের যে সঞ্চয় ব্যুরো অফিসগুলো রয়েছে সেখানেও আপনারা সঞ্চয়পত্র ক্রয় এবং নগদায়ন করতে পারবেন। এছাড়াও আপনারা সঞ্চয়পত্র ভাঙানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, সঞ্চয়পত্র সর্বমোট 5 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনার যে ভাঙানোর পরে টাকাটি চলে আসবে। সঞ্চয়পত্র নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।